আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন। তো বন্ধুরা, আমি সোহাগ হোসেন চলে আসলাম আমাদের প্রাইভেসি টেক থেকে আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সিম্পল একটা জিনিস দেখাবো, আর এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভুল করে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা যখন মেইল বক্স থেকে আমাদের অপ্রয়োজনীয় কোনো মেইল মেসেজ ডিলিট করি, এখানে কিন্তু অনেক ম্যাক্সিমাম টাইপের মানুষ কিন্তু এখানে ভুল করে, ঠিক আছে? তো বন্ধুরা, ম্যাক্সিমাম টাইপের মানুষ এখান থেকে কি ভুল করে, মেইল বক্স থেকে কোনো অপ্রয়োজনীয় মেইল ডিলিট করার সময় কি ভুল করে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আপনাদেরকে প্রপারলি দেখিয়ে দিব যে কীভাবে একটা অপ্রয়োজনীয় মেইল আমাদের ইমেল বক্স থেকে ডিলিট করে দিতে হয় পার্মানেন্টভাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনি যদি জানতে চান আপনি আসলে কোনো ভুল করেন কিনা বা কীভাবে প্রপারলি একটা অপ্রয়োজনীয় মেইল আমাদের ইমেল বক্স থেকে ডিলিট করে দিতে হয়, এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমরা এক্ষুনি চলে যাব আমাদের মূল ভিডিওতে, ইন্ট্রোর পর সাথে থাকবেন। ওকে, ওয়েলকাম এগেইন। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে, ঠিক আছে? তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে আসার পর আমরা কোনো মেইল বক্স থেকে আমাদের অপ্রয়োজনীয় কোনো মেইল ডিলিট করার সময় যে ভুলটা করে থাকি সেটা আপনাদেরকে প্রথমে আগে দেখাই, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখান থেকে সিম্পলি আমাদের মেইল বক্সে চলে আসলাম। তো বন্ধুরা, এখান থেকে মেইল বক্স আসার পর আমরা যে ভুলটা করি ইমেল ডিলিট করার সময়, অপ্রয়োজনীয় কোনো ইমেল ডিলিট করার সময় আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে এটা। আপনারা এখানে দেখুন, আমরা এই মেইলটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে ডিলিট করে দিলাম, এটা কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে? তো বন্ধুরা, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ডিলিট হলো না, ঠিক আছে? অথবা আপনারা এইভাবে ডিলিট করতে পারেন, আপনি এখানে ক্লিক করে দিলেন, দেন এখানে ক্লিক করার পর এখানে আপনি একটা ডিলিট বার পাবেন, এখানে ক্লিক করলেন, দেন এটা ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, এটাও কিন্তু ভুল, ঠিক আছে? এভাবেও কিন্তু ডিলিট হয় না, ঠিক আছে? তো কীভাবে প্রপারলি এটা ডিলিট করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যদি কোনো মেইল আপনার ইমেল বক্স থেকে প্রপারলিভাবে একদম পার্মানেন্টভাবে ডিলিট করে দিতে চান তাহলে আপনি জাস্ট মেইল বক্সে চলে আসুন, দেন এখান থেকে এখন আমি যেইভাবে দেখাবো এইভাবে করলে কিন্তু আপনার এখানে কোনো ভুল নাই, ঠিক আছে? এবং এটা আপনি পার্মানেন্টভাবে করতে পারবেন বা এখানে প্রপারলিটা কাজ করবে, ওকে? তো বন্ধুরা, এখন আপনি এখান থেকে আপনার মেইল বক্স থেকে এখান থেকে যদি কোনো অপ্রয়োজনীয় মেইল বা মেসেজ এখান থেকে আপনি ডিলিট করে দিতে চান তাহলে আপনি যেই মেসেজটা ডিলিট করবেন সেই মেসেজের উপরে এইভাবে ক্লিক করলেও হবে, এই যে ওই মেইলটা এভাবে খুললেও হবে, ওপেন করলেও হবে, বা এখান থেকে আপনি উপর থেকে এইভাবে সিলেক্ট করলেও কিন্তু হবে, ঠিক আছে? চেপে ধরে। তো বন্ধুরা, আপনারা কোনো অপ্রয়োজনীয় মেইল এইভাবে সিলেক্ট করবেন, দেন আপনি কিন্তু এখানে একটা বার দেখতে পারবেন, ডিলিট বার, ঠিক আছে? বা ডিলিটের আইকন দেখতে পারবেন। তো আমরা ওখানে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হবে সাময়িকভাবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আরও কয়টা সিলেক্ট করে নিচ্ছি এইভাবে, আমি জাস্ট এই 3টা সিলেক্ট করলাম, এই 3টাই আমি আপনাদেরকে এখন পার্মানেন্টভাবে ডিলিট করে দেখাবো, ঠিক আছে? তো আপনারা যেই মেসেজগুলো এখান থেকে ডিলিট করতে চান সেই মেসেজগুলো জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন, দেন এখন আপনি জাস্ট এই ডিলিট বারে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখুন এটা কিন্তু ডিলিট হয়ে গেল এখান থেকে, ঠিক আছে? তো বন্ধুরা, এইভাবে কিন্তু রেখে দিলে আমাদের ওইটা ডিলিট হয় না, ওটা কিন্তু আরও এক জায়গায় থেকে যায়, আমাদেরকে ওখান থেকেও ডিলিট করতে হবে, ঠিক আছে? তো আপনারা ওইটা কোথায় থাকে এইটা কিন্তু অনেকে জানেন না, আর এটাই কিন্তু আপনাদের সেই ভুলটা, যেই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে থাকে, ঠিক আছে? সো বন্ধুরা, আপনারা ওইভাবে আপনার মেইলগুলো অপ্রয়োজনীয় মেইলগুলো সিলেক্ট করার পর ডিলিট করে দিবেন, বা আপনারা ওপেন করে করে ডিলিট করে দিবেন, দেন ডিলিট হয়ে গেলে এখন আপনারা যদি আবারও দেখতে চান যে আসলে ওইগুলো কোথায় থেকে গেছে বা ওখান থেকে আপনাদেরকে ডিলিট করতে হবে কিনা, এটা যদি আপনি চেক করতে চান তাহলে আপনি এই যে উপরে একটা এখানে 3 লাইন একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে ক্লিক করবার পর এখন আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে, ঠিক আছে? তো নিচে নামার পর এখানে কিন্তু আপনি একটা অপশন পাবেন যে বিন বলে, ঠিক আছে? তো এটা অনেকে ট্রাশ নামে থাকতে পারে, আবার অনেকে ট্রাশ বিন বা বিন নামেও থাকতে পারে, ঠিক আছে? তো আপনি জাস্ট এই বিনের উপর ক্লিক করে দিন। তো আমি বিনে ক্লিক করে দিলাম। সো বন্ধুরা, বিনে ক্লিক করবার পর দেখুন এখানে কিন্তু আমরা যেই 3টা মেইল ডিলিট করেছিলাম ওই যে ওখান থেকে আমাদের মেইল বক্স থেকে, সেই 3টা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? সো বন্ধুরা, আমরা কিন্তু ওইগুলো ওখান থেকে ডিলিট করবার পরেও কিন্তু ওইগুলো এখানে চলে এসেছে, ঠিক আছে? তো বন্ধুরা, এইটাই কিন্তু ম্যাক্সিমাম টাইপের মানুষগুলো ভুল করে, যে আমরা ওখান থেকে মেইলটা ডিলিট করি কিন্তু এখান থেকে ডিলিট করতে ভুলে যাই। এটা অবশ্য 30 দিন পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, এখানে আপনারা দেখতে পারবেন, কিন্তু সাময়িকভাবে কিন্তু এখানে থেকে যায়, ঠিক আছে? সো আপনারা যদি একেবারে পার্মানেন্ট বা প্রপারলি ডিলিট করতে চান কোনো মেইল আপনার মেইল বক্স থেকে, তাহলে আপনি জাস্ট এই অপশনে চলে আসবেন, ট্রাশে বা বিন অপশনে। দেন বিন অপশনে চলে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন যে এমটি বিন নাও, ঠিক আছে? আপনি জাস্ট এমটি বিন নাওয়ে ক্লিক করে দিন, তাহলে কিন্তু এখান থেকে এগুলো ক্লিয়ার করার অপশন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি জাস্ট এমটি বিন নাওয়ে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে আপনি এখন এমটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এমটিতে ক্লিক করে দিলাম, দেখুন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল সব, নাথিং ইন দ্য বিন, ঠিক আছে? সো বন্ধুরা, এখন কিন্তু আমরা বলতে পারি যে এখন আমরা পার্মানেন্টভাবে আমাদের অপ্রয়োজনীয় মেইলগুলো এখান থেকে ডিলিট করতে পারলাম।
কিন্তু আমরা ওই যে ওখান থেকে ডিলিট করে রেখে দেয়, ওইটা কিন্তু ডিলিট হয় না, সাময়িক বা 30 দিনের জন্য কিন্তু ওই ট্রাশে বা বিনে থেকে যায়, ঠিক আছে। তো এইটাই কিন্তু ম্যাক্সিমাম টাইপের মানুষ ভুল করে, যে মেইল বক্স থেকে অপ্রয়োজনীয় মেইলগুলো ডিলিট করে দেয় কিন্তু ট্রাশে ওইগুলো থেকেই যায়। তো বন্ধুরা, ট্রাশের ওই অসুবিধা ওইটাই যে আপনি কোনো মেইল ডিলিট করলে ওখানে কিন্তু থেকে যাবে, আবার এর কিন্তু সুবিধাও আছে। আপনি যদি অপ্রয়োজনীয় কোনো মেইল ভেবে কোনো আপনার প্রয়োজনীয় মেইল ডিলিট করে দেন, তাহলে কিন্তু ওইটা আপনি আবার ওখানে খুঁজে পাবেন, আবার ওখান থেকে আবার রিপ্লেস করে আপনার মেইল বক্সে নিয়ে আসতে পারবেন। এটা কিন্তু সুবিধা, ঠিক আছে। তো বন্ধুরা, যারা আপনারা মেইল ডিলিট করতে জানতেন না বা ট্রাশ বা বিন সম্পর্কে জানতেন না, তারা জাস্ট আজকে জেনে নিলেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং অবশ্যই একটা ছোট্ট করে একটা লাইক করে দেবেন, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকে আপনাদেরকে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু শেখাতে পেরেছি বা দিতে পেরেছি, ঠিক আছে। আর যদি সত্যি কিছু আপনি এই ভিডিও থেকে পেয়ে থাকেন বা শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন, আপনার একটা মতামত জানিয়ে যাবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে এই ভিডিওটি তাদের দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমরা আপাতত আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।